ওই যে বেরোচ্ছে, চল চল। দেখে যাবে, হ্যাঁ, খেয়ে নেবে টিফিন, পাপা যা কিনে দেবে। টাটা টাটা। আচ্ছা, আজকে পাউরুটিটা ভেবেছিলাম দেবো, কিন্তু পাউরুটিটা বাসি থাকাতে দিলাম না। যদি আবার পেট ব্যথা করে, এমনিতেই পেট ব্যথা করে বলে মাঝে মধ্যে, তো তার জন্য রিস্ক নিতে পারলাম না। টাটা বাবা, টাটা। সেই জন্য ওকে কেক আজকে ওখান থেকে কিনেই দেবো। সত্যি সত্যি গিয়েটা খোলা নেই নাকি, বাবারে মনে হচ্ছে খোলা নেই আজকে কেকের জায়গাটা, ওই দোকানটা, ওখান থেকে তারে কিনতে হবে। আজকে আবার বাবার চোখের অপারেশন, টেনশন হচ্ছে কি হবে না হবে। ঠিক আছে, চলুন। জগন্নাথদেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এখন বাজে 6:30 বেজে গেছে অলরেডি। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। দেখতেই পেলেন ছেলে চলে গেল, আর চিন্তা হচ্ছে বাবার আজকে চোখের অপারেশন কি হবে না হবে। আর এইদিকে মাছ বের করে রেখেছি, মানে ঠান্ডাটা কেটে গেলে নুন হলুদ মাখাবো, জামা কাপড়টা ভিজিয়ে দেবো এখন। আর রান্না বলতে গেলে আজকে করব হচ্ছে ওই কচুটা আছে, কচু দিয়ে আলু দিয়ে। আমার হাজব্যান্ড বলছে বেগুন দিও না, কচু দিয়ে আলু দিয়ে শুধু মাছের ঝোল করো, ওইটাই করব। আর করলা এনেছে, তো করলা দিয়ে বেগুন দিয়ে দেখি একটু ভাজবো। আর রাত্রিরের জন্য বাঁধাকপি একটু রয়েছে, ওইটা আছে। আর রাত্রিবেলা ভাবছি গরম গরম বেগুন ভাজবো, একটা করে বেগুন ভাজা দিয়ে বাঁধাকপি দিয়ে খাওয়া হয়ে যাবে। আপাতত এইটুকুনি প্ল্যানিং আছে। তো আমার হাজব্যান্ড বেরিয়ে যাবে 8:30 পৌনে 9 নাগাদ, কাছাকাছি, বেশি দূর নয়। তো চোখের অপারেশনটা হয়ে গেলে শান্তি। আর আজকে মাসি আসলে মানে সব কিছু আমাকেই করতে হবে, কারণ কি আমার হাজব্যান্ড তো বেরিয়ে যাবে, কিছু করতে পারবে না, মেলা ধোলা সবই করতে হবে আমাকে আজকে। তো ঠিক আছে, আপাতত চলুন আগে জামা কাপড়টা ভিজিয়ে দিয়ে রান্নাঘরে গিয়ে মাছটা নুন হলুদ মাখাই। আমি তারপরে পরে আসছি। চলুন, বেরিয়ে যাচ্ছে বাবার চোখের অপারেশন। জুতো বলবে, বস্তা চাল নিয়ে যেতে বলেছে, তাই নিয়ে যাচ্ছে। এই যে রান্নাঘরে চলে এসেছি, মাছ ভাজতে চলে এসেছি। এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, আলু আর ওই ইয়ে দিয়ে কচু দিয়ে করছি, আর করলা আর বেগুন ভাজা। 9:30 বেজে গেছে। আমার হাজব্যান্ডরা চলে গেছে, বাবাকে ওটিতে ঢুকিয়ে নিয়েছে, এখন অপারেশন হবে। তো চলুন মাছের ঝোলটা মাসি আসার আগে রান্নাটা করে ফেলি। আলুগুলো দিয়ে দিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়ে একটু ভাজা হলেই তারপরে দিয়ে দেবো হচ্ছে এই কচুগুলো। আজকে আলুগুলো এনেছে পরশু দিনে, এত বাজে আলু, সব কটা পচা ভেতরে। তাই জন্য দেখুন, একটা ছোট একটা বড়, কেটে 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 কত বাদ দেওয়া যায়, কী অবস্থা। এই যে ভাজা ভাজা হয়ে এসছে, আর এইদিকে ভাতও ফুটে গেছে। চলুন এবার জল দেবো। মশলা দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়েছি, নুন দিয়েছে, সামান্য মিষ্টি কালারের জন্য। এবার এটাকে ভালো করে কষাই। আর এইদিকে জল শেষ হয়ে গেছিলো আমাদের খাবার জল, সেই আবার জল এখন বসিয়ে দিয়েছি। জল ভর্তি হচ্ছে আর মাসি কাজ করছে। তো চলুন আগে এই মাছগুলো দিয়ে দেবো, এর মধ্যে একেবারে কষিয়ে নেবো। মাছ দিয়ে দিয়েছি, এটা ভালো করে এবার একটু তেল ছাড়ুক, কষানো হোক, এবারে জল দিয়ে নামাবো। আর এইদিকে ভাতও মোটামুটি হয়ে এসছে। মাছের ঝোল করলা আগে একটু ভেজে নিয়ে যেগুলো দিয়ে দিলাম, বেগুনগুলো, লঙ্কাও দিয়ে দিয়েছি। এবার এটা বেশ ভালোভাবে লাল লাল করে ভাজা হবে, তাহলেই হয়ে যাবে। মাছেরও কাজ হয়ে গেছে, এবার চা করবো। আমি আজকে আর চা খাবো না, আমার হাজব্যান্ড কচু দিয়ে এনে রেখে দিয়ে গেছে, ও খেয়ে গেছে, আর আমার জন্য রেখে গেছে। মাসিকে একটু চা করে দিই, মাসি তারপরে বাসন টাসন মাজবে। তো চলুন, আর কিছু দেখানোর নেই, মাছের ঝোল হয়ে গেছে, আর এটা বাস লাল লাল করে ভাজবো, নামিয়ে ফেলবো। তো ঠিক আছে, আমি আবার পরে আসি। আমার হাজব্যান্ড আমার জন্য কচুরি তরকারি কখন এনে রেখে দিয়ে গেছে। মাসি এইমাত্র কাজে গেল, এখন বাজে হচ্ছে 11:15। এখন খাচ্ছি, ছেলে চলে আসবে। চলুন, জিলিপিও এনেছে, তো খাওয়া দাওয়া সেরে নিই, পরে যাচ্ছে। ছেলে এসছে, নামছে যে গাড়ি থেকে, সামনে বসেছে আজকে আবার।
ওই যে আসছেন মহারাজ। ঠিক দেখতে পেয়েছি আমি যে ভিডিও করছি। মাথা ওই যে কিরে দেখতে পেয়ে মাথা নিচে করে ঢুকতে হয়? হ্যাঁ, কেন কী করেছিস যে মাথা নিচে করে ঢুকছিস? ও জুতোর ফিতে খুলে ফেলেছো? বাহ। আমার হাজব্যান্ড নিয়ে এসছে দেখুন ইলিশ মাছগুলো, পুরো পেটের ডিম ভর্তি। খুব ভালো ইলিশ মাছটা এনেছে, জন্মদিনের জন্য এনেছে, কালকে করবো রান্না তার জন্য। তো চলুন, আপাতত এই মাছটা এনেছে, আর কিছু মাছ পাইনি, তাই এটাই ঠিক আছে। পরে আমার হাজব্যান্ডকে খেতে দিয়ে দিচ্ছি, ওকে খেতে দিয়ে আমি একটু পরে খাবো। আমার পেটটা পুরো ভর্তি। এখন 2:05 বাজে, ছেলের আন্টি চলে গেছে পড়িয়ে এইমাত্র। তো চলুন, খাবার দাবার সব বেড়ে নিয়েছি আমার হাজব্যান্ডের, আমি পরে খাবো। তো আপাতত চলুন হাজব্যান্ডকে দিয়ে দিই। গুড আফটারনুন। খাওয়া দাওয়া হয়ে গেছে, খুব ভালোই খেয়েছি, কিন্তু মানে তৃপ্তি করে এমনি সময় যেটা খাই, ওই জল খাবার খেলে এই প্রবলেমটাই আমার হয়। আমি ঠিকমতো মানে দুপুরে ভাতটা খেতে পারি না। ওই বেলা করেই অ্যাকচুয়ালি আমি জল খাবারটা খাই, তো দেখলেন 11:15টার সময় খেয়েছি। তো তারপরে আর ভাত অল্প করে ছেলেকেও খাইয়েছি অর্ধেকটা, কারণ কি ছেলে অনেক তাড়াতাড়ি খায়, তো আমার থেকে ছেলেকেও দিয়েছি, আর আমিও খেয়েছি অল্প করে, যা খেয়েছি ঠিকঠাকই খেয়েছি। আর আমার হাজব্যান্ড ইলিশ মাছ নিয়ে এসছে, দেখলেন কত বড় ইলিশ মাছ নিয়ে এসছে। কাল বাদে পরশু আমার হাজব্যান্ডের বার্থডে, তো তার জন্য একটু কালকে মানে পরশু দিন যেহেতু জন্মদিনের দিন শুক্রবার পড়েছে নিরামিষ, তো তার জন্য কালকে রান্নাবান্নাগুলো করে রেখে দেবো, কারণ কি সেদিনকে তো করতে পারবো না। সেদিনকে শুধু ভাত করবো আর 5 রকম ভাজা করবো আর পায়েসটা করবো, তাহলেই হয়ে যাবে। আর কালকে সব রান্নাবান্না করে রেখে দেবো। তো ঠিক আছে। আর বাবার চোখের অপারেশন খুব ভালোভাবেই হয়ে গেছে, বাড়িও চলে গেছে। তো ঠিক আছে, আপাতত একটুখানি শুই, রেস্ট নিই, ছেলেকে শোয়াই, কারণ কি ছেলের মনে হয় না আজকে ঘুমাতে পারবে বলে, কারণ কি 5টা 10-15 নাগাদ আবার আন্টি আছে, তো আমি আবার পরে বিকেলে আসি। সন্ধে দিতে বসছে, এখন বাজে 7টা। ছেলের আন্টি এসেছিলো তাই। গুড ইভিনিং। ছেলে সন্ধে দিতে বাইরে গেছে গঙ্গা জল দিতে। তো কারণ কি আজকে তো ওর আন্টি এসছে 5টা 15-20 নাগাদ, তো তার জন্য ও মানে সন্ধে দিতে তখন পারিনি। আমার হাজব্যান্ড এসেছিলো, ভেবেছিলাম আমি দিয়ে দেবো, তো মাসি দেরি করলো, তো আমার ছেলে বললো আমি দিয়ে দেবো, তো তাই জন্য ঠিক আছে তাহলে তুই দিয়ে দে। আর আমাদের রুটি করার মাসি এসছে, রুটি করছে। আর গরমটা কী যে পড়েছে কি বলবো, মানে একটু মানে পাখা বন্ধ করে থাকা যাচ্ছে না, মানে এতটাই গরম। তো যা কি রাত্রিবেলা তো আমাদের জন্য ওই বাঁধাকপি আছে, আর আমার হাজব্যান্ড বললো তরকা নিয়ে আসবে, বললো বেগুন ভাজা করতে হবে না, তেলের জিনিস, তো সেই জন্য আর করছি না। দেখি কী আনে, তরকা তো আমার ছেলে খায় না, এখন এটাই প্রবলেম। এখন দেখা যাক কী হয়, কী আনে, এটা হচ্ছে। আর কালকে থেকে তো আমার হাজব্যান্ডের মানে রান্নাবান্না শুরু করে দেবো, কারণ কি পরশু দিন তো করতে পারবো না, আগেও বলেছি তাই। তো ঠিক আছে, আপাতত ছেলে সন্ধ্যে দিক। আমার এই যে ছেলে চলে এসছে সন্ধ্যে দিতে, আমি তাহলে আবার পরে রাত্রিরে আসছি। রাত্রিরের খাবার তন্দুরি নিয়ে এসছে আমার হাজব্যান্ড। তো ছেলে তো তন্দুরি দেখে সবাই আর বাঁধাকপি কেউ খাচ্ছে না। তো অনেকটা রাত্রি হয়ে গেছে, 10টা বাজতে চললো, ছেলের পড়া হয়ে গেছে, অন্ধকার করে করে চলে গেছে, খাবে বলে সবার খিদে পেয়ে গেছে। তো চলুন, তো খাওয়া দাওয়া সেরে নিই, তারপরে আবার আসছি। আমার হাজব্যান্ড চলে এসছে, অনেকক্ষণ চলে এসছে, আজকে তাড়াতাড়ি চলে এসছে। তো চলুন, আমি এবার পরে আসছি। কেমন খেলি বল? ভালো খেয়েছিস? এইগুলোই ভালো লাগে বল। বাঁধাকপিটা খেলি না যে? কালকে তো বাঁধাকপি দিয়ে বেশ ভালোই খেলি। যেইটু এটা দেখেছিস অমনি আর বাঁধাকপিটা ভালো লাগছে না, তাই তো? হ্যাঁ সেটাই তো, আবার না বলছিস। কালকে কি দিচ্ছিস টিচার্সদেরকে? পেন। ঠিক আছে, চলো। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ। তো একটু বসে একটা বই দেখছিলাম, তারপর একটু মোবাইল দেখছিলাম। দেখে আমার ছেলে তো মানে পড়াশোনা করে টোরে সব করে, তারপরে খাওয়া দাওয়া করে একটু আমার মোবাইলটা ওর খেলার জিনিস নিয়ে সব সার্চ করছিল। তো সব করে টোরে এখনও ওর খেলা শেষ হয়নি। এখন 11টা বাজতে চললে, ওর এখনও খেলা শেষ হয়নি। কালকে স্কুল আছে, কালকে টিচার্স ডে। কিছু তো পেন কিনেছে টিচার্সদের জন্য, একজনকে দেওয়া হয়ে গেছে, সেই যেহেতু আন্টি যে বিকেলে পড়িয়ে গেছে তাকে দেওয়া হয়ে গেছে, সেই যেহেতু আসবে না কাল পরশু, তো সেই শনিবার আসবে। তো তার জন্য আমি ওকে বললাম আজকেই দিয়ে দাও, আর কালকে 2জন স্যার ম্যাডামকে দিয়ে দেবে, আর স্কুলকেও দিয়ে দেবে। তো এই হচ্ছে ব্যাপার। তো সব কিছু হয়ে গেছে, ভেজানো জামা কাপড়টা কালকে ভেজাবো, আর চাল ভেজানো হয়ে গেছে। ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।